ছোটখাটো সেলিব্রেশন করতে গিয়ে কিন্তু মাঝে মাঝে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কেক কাটতে গিয়ে আমার 3 বছর বয়সী ভাইয়ের সাথে আজকে কি ঘটলো সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। একটা সতর্ক বাণী আমি দেবো এই ভিডিওতে, সো না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে। সকালের শুরুটাই আমরা করি বিরিয়ানি রান্না দিয়ে। আম্মু যদিও একপাশে পায়েস সেমাই এগুলো রান্না করে রেখেছিল, তবে সেগুলোর ফুটেজ আমি নেইনি। আমি এখানে বিরিয়ানি রান্নার ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি। প্রথমে আম্মু মাংসটাকে রেডি করে রাখে একটা সাইডে, এরপরে আরেকটা প্যানের মধ্যে চাল মশলা সব কিছুর একটা মিশ্রণ রেডি করে। মূলত সে বিরিয়ানি রান্না করার যে মূল ধাপ সেটাই করছিল। এটা কিন্তু খেতে অনেক ভালো হয়। আমি পুরো রেসিপির ক্লিপটা নেইনি। যদি কেউ খুব শর্টকাট ওয়েতে বিরিয়ানি রান্নার একটা রেসিপি চান, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব একটা ডিটেল ভিডিও আপলোড করার জন্য। রান্নাবান্না ঘরের কাজ সব কিছু শেষ করার পরে আমরা আসলে লাঞ্চ করার জন্য বসে যাই। এখানে এটা আমার প্লেট। আমি এক সাইডে অল্প একটু বিরিয়ানি এবং সালাদ নিয়ে নিয়েছিলাম। শীতকালে কিন্তু এই সালাদটা অনেক স্পেশাল, এবং আমার আব্বু একদিন সালাদ বানিয়ে আসলে বিপদে পড়েছে। সে এত মনোযোগ সহকারে এত মজা করে আসলে সালাদটা বানায় যে এখন এই দায়িত্বটা শুধুমাত্র তাকিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা বাচ্চার কাছেই আসলে তার মায়ের হাতে রান্না অতুলনীয় হয়ে থাকে। আমাদেরটাও ব্যতিক্রম না, অনেক মজা হয়েছিল। তারপরে হাতফ্রিজ কেক অ্যান্ড পেস্ট্রি শপ থেকে আমাদেরকে এই কেকটা সেন্ড করা হয়েছিল। কমেন্ট সেকশনে আমি পেজের লিঙ্কটা দিয়ে দেবো। কেকের ফিনিশিংটা যেমন সুন্দর ছিল, কেকের টেস্টটাও কিন্তু অনেক ভালো ছিল। টু বি ভেরি অনেস্ট, লেমন ফ্লেভারের এই কেকটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট কেক। সো তোমরা যদি কেউ গাজীপুরের মধ্যে থাকো এবং একটা ভালো কেক অর্ডার করতে চাও রিজনেবল প্রাইসের মধ্যে, তাহলে কিন্তু ডেফিনেটলি এই পেজ থেকে অর্ডার করতে পারো। এখন বলি আসলে কি ঘটনা ঘটেছিল। আমরা যে এই মোমবাতিটা জ্বালাচ্ছি, আমার ভাই আসলে এটা হুট করে জ্বলে ওঠাতে খুব ভয় পায়। যদিও আমরা ওকে একটু পেছনেই সরে বসতে বলেছিলাম, ওর গায়ে এটা লাগেনি ফরচুনেটলি। তারপর এটা দেখে ও বেশ ভয় পায়। তো তোমরা যখনই কেউ কেকে এই ধরনের মোমবাতি ইউজ করবে বাচ্চাদের জন্য, অবশ্যই বাচ্চাদেরকে এই মোমবাতি থেকে দূরে রাখবে এবং তাদেরকে আগে একটা ডেমো দেখিয়ে নিতে পারো যে এটা থেকে আসলে কেমন ফুলকি বের হয়। তাহলে ওরা হুট করে এরকম ভয় পাবে না। এ ধরনের ছোটোখাটো ভয় থেকে কিন্তু ওদের মনের মধ্যে একটা বড় আতঙ্ক তৈরি হয়ে যেতে পারে, এবং যদি এটা কোনোভাবে ওদের চোখে মুখে লেগে যায় তখনও কিন্তু একটা দুর্ঘটনাও ঘটতে পারে। তাই যখনই তোমরা এই ধরনের ছোটোখাটো সেলিব্রেশন করবে অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখবে। আর আমার ভাইয়ের 3 বছর উপলক্ষে আসলে আমরা এই ছোট্ট কেকের আয়োজনটা করেছিলাম। কেকটা অনেক স্পঞ্জি ছিল, কেকটা অনেক সফট ছিল। প্রত্যেকটা লেয়ারই কিন্তু একদম প্রমিনেন্টভাবে দেখা যাচ্ছে। লুকস থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে টেস্ট আমার কাছে সব কিছু অনেক ভালো লেগেছে। তো এই ছিল সব কিছু মিলিয়ে আমার আজকের ভ্লগটা আমি একটা সতর্ক বার্তা হিসেবে আসলে পোস্ট করছি। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফিজ।